ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো এবং গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য সুদানের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের জন্য নির্মম পরিকল্পনার বিরুদ্ধে ইসলামী দেশগুলোর জরুরি বৈঠকে সুদানের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ আহমেদ আল শরীফ। সেখানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের নীতিগত অবস্থান তুলে ধরেন, যা সব ইসলামী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি ইরানের প্রতিশ্রুতি এবং সুদানকে এক গুরুত্বপূর্ণ আরব ও ইসলামী দেশ হিসেবে উল্লেখ করেন। আরাকচি সুদানে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জন্য দুঃখ প্রকাশ করেন, যা দেশটির জনগণ এবং অবকাঠামোকে ব্যাপক আধ্যাত্মিক এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন করছে। তিনি সুদানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশটির সমস্যাগুলো সমাধানের এবং জাতীয় ঐক্য অর্জনের জন্য শর্ত সৃষ্টি করার উপর জোর দেন। আরাকচি সুদান সরকারের এবং জনগণের ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ার নীতিগত অবস্থানকে প্রশংসা করেন এবং গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের জন্য ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে ইসলামী দেশগুলোর একত্রিত অবস্থানের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। ইরান যে জরুরি বৈঠক আয়োজনের চেষ্টা করছে, যেখানে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা গাজাবাসীর স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আরাকচি এবং সুদানের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অন্যদিকে সুদানের পররাষ্ট্রমন্ত্রী তার তেহরান সফর সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উপলক্ষে ইরানকে শুভেচ্ছা জানান। আল শরীফ ইরানের অবস্থানকে প্রশংসা করেন, যা সুদান সরকার এবং জনগণের প্রতি সমর্থন প্রদান করেছে এবং আফ্রিকান দেশটির জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করেছে। তিনি সুদানের সাম্প্রতিক বিজয় ও সুদানের জাতীয় সেনাবাহিনীর উন্নতির বিষয়ে রিপোর্ট প্রদান করেন এবং ইরানি কোম্পানিগুলোর উচ্চ শিল্প এবং প্রকৌশল ক্ষমতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্নির্মাণে ইরানের সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি ইরানের সঙ্গে সুসম্পর্ক পুনরুদ্ধারের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং তার দেশের নেতৃবৃন্দের ইচ্ছা ও প্রতিজ্ঞা সম্পর্কে জানিয়ে বলেন, তারা অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সাক্ষাৎকারকালে ইরান ও সুদানের পররাষ্ট্রমন্ত্রীরা দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, যার মধ্যে রয়েছে কূটনৈতিক ও সেবা পাসপোর্টধারীদের জন্য ভিসা বাতিল করা এবং একটি যৌথ রাজনৈতিক কমিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত।